হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা রান্না নিয়ে। এই দেখো, রোজ রোজ মাছ মাংস ভালো লাগে না, অন্যদিন একটু অন্যরকম রান্না ভালো লাগে, তাই না বলো? এই দেখো, আমি ডালের বড়া ভাজছি। ডালগুলোকে আগে আমি পেস্ট করে নিয়েছি, তারপর বড়াগুলো ভাজছি। তো এই দেখো, বড়াগুলো হালকা করে ভেজে নিয়েছি, যেহেতু এটা দিয়ে ঝোল হবে সেজন্য হালকা করে ভেজে নিয়েছি। আর নতুন আলু উঠেছে, তো সেই জন্য নতুন আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এই দেখো, সেদ্ধ করে চোচা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো মশলাতে কী কী আছে: জিরে, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো। একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি। তো ওই দেখো, আলুগুলো যেহেতু সাইজগুলো একটু বড় বড়, আর একটু ছোট হলে কাটতাম না। তো যেহেতু বড় বড়, তো আমি একটা ছুরি দিয়ে মাঝখানে একটা করে টুকরো করে নেব। তো সবগুলো আলুকে এভাবে আমি টুকরো করে নিলাম। টুকরো করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দেব। বড়া ভাজার কড়াইতে দেখো, ফোড়ন দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা। তারপরে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে টমেটো পেস্টটা দিয়ে দেবো। এই দেখো, টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ অবধি কাঁচা গন্ধটা না ছেড়ে যায়। তারপরে একটু কষানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি লবণ অ্যাড করে দেব। এই দেখো, লবণটা দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি এখানে হলুদ অ্যাড করে দেব। তো এই দেখো, হলুদটাও দিয়ে দিয়েছি। এবার এই সবগুলোকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ অবধি না তেল ছাড়তে শুরু করবে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে পরে সেদ্ধ করা আলুটা এখানে দিয়ে দেব। আলুটা দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। তো এই দেখো, খানিকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে এলেই এই দেখো, কষানো হয়ে গেছে। ঝোলটা দিয়ে দিলাম এবার। তো ঝোলটা ফুটে এলেই আমি বড়াটা দিয়ে দেব। এই যে বড়াটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই ব্যাস রেডি। তারপর 2-4টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো। তো দেখো, ঝোলটা আমার রেডি হয়ে গেছে। একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি ওপর থেকে। তো খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমরা বন্ধুরা। আর সবাই খুব ভালো থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। পাশে থেকো। টাটা।